হেদায়েত পাওয়ার জন্য চারটা কাজ করতে হয়। কয়টা কাজ? এক নাম্বার, হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যেটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে শেষের দিকে পুরা আয়াতগুলো হলো শুধু হেদায়েতের দোয়া করা। আল্লাহ রাসূল দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। হেদায়েতের দোয়া করো, হেদায়েতের দোয়া করো। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। আমার মুহতারাম হাজরিন, হেদায়েত এটা নয় যে মসজিদে গেছে তাই বলে সে হেদায়েত পেয়ে গেছে, হজ করতে গেলেই হেদায়েত পেয়ে গেছে এমন নয়, দাড়ি রাখলে হেদায়েত পেয়েছে বিষয়টা এমন নয়, শুধু টুপি পরলেই হেদায়েত হয়ে গেছে বিষয়টা এমন নয়, কোন রকম আলেম হইলেই হেদায়েত পেয়ে গেছে বিষয়টা এমন নয়। কারণ বহু মুসল্লি এমন আছে নামাজ পড়ে আবার সুদের কাতারে নাম লেখা, বহু মুসল্লি হাজী সাহেব এমন আছে নামাজ পড়ে আবার অন্যর আইল কেটে জমি দখল করে ফেলে। মুহতারাম হাজরিন, বোঝা গেল এগুলো হেদায়েত নয়। হেদায়েত যখন সে পেয়ে যাবে সে তখন পূর্ণাঙ্গ সাহাবাদের তরিকা অনুযায়ী পরিপূর্ণ ইসলামকে সে মানতে শুরু করবে। হেদায়েত যখন সে পেয়ে যাবে তখন সে আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। হেদায়েত যখন পেয়ে যাবে তার প্রতিটা জায়গায় তাকওয়াল্লাহ চলে আসবে, তার চোখের ভিতরে আল্লাহর ভয় আসবে। হেদায়েত যখন পেয়ে যাবে জবানের ভিতরে আল্লাহর ভয় থাকবে। হেদায়েত যখন পেয়ে যাবে তার লেনদেনের ভিতরে আল্লাহর ভয় থাকবে। হেদায়েত যখন পেয়ে যাবে তার চরিত্রের ভিতরে আল্লাহর ভয় থাকবে। হেদায়েত যখন পেয়ে যাবে আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহর ভয় নিয়ে চলতে থাকবে। হেদায়েত যখন পেয়ে যাবে মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাতের বহির প্রকাশ করবে। হেদায়েত যখন পেয়ে যাবে তখন তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন সব জায়গায় সে ইসলামকে মানতে শুরু করবে। রোয়ে হুসনে মুস্তফা হে, রোয়ে হুসনে মুস্তফা হে কে বাহরে বেকরার, उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लो अलैहि व आलिहि। नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लो अलैहि व आलिहि। কালিকা প্রসাদ আদর্শ পড়া নবর আলী হাজির বাড়ির যুবকদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, আজকের যে মাহফিলের মধ্যমণি, লক্ষ লক্ষ যুবকের আইডল, বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফেজাহুল্লাহ, উনি কুমিল্লা থেকে আসতেছেন, চলে এসেছেন কাছাকাছি। উপস্থিত রয়েছেন হযরতে উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, কলেজার টুকরা তারুণ্যের উচ্ছ্বাস যুবক ভাইয়েরা, পর্দার আলে পর্দানিশিনে আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আসুন সেই মহান মালিকের শাহী দরবারে কালিমত শুকর ও সুজুদ জ্ঞাপন করি, যে মালিক দয়া করে মায়া করে সুস্থ রেখে সমৃদ্ধ রেখে পবিত্র মাহে রমজানকে অতিবাহিত করে ঈদ উল ফিতর উদযাপন করে ধর্মীয় আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি মজলিসে
মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য অন্তরস্থল থেকে হৃদয়ের সমস্ত মহাব্বনটুকুন মিশ্রণ করে আওয়াজ করে ভক্তি ভরে সমস্বরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, পরিচালনার সময় বলা হয়েছে আসলে আপনারা যে বসেছেন অরিজিনালি আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুরের বয়ান শোনার জন্য। আমিও এসেছি হুজুরের বয়ান শুনবো, হুজুরের পাশে থাকবো। লাখো যুবকের কলিজার টুকরা বহু দূর দূরান্ত থেকে এসেছে, আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন, সে নরসিংদী থেকে শুরু করে, কারণ সারা বাংলাদেশের মধ্যে চমৎকার কথা বলেন যারা, তাদের মধ্যে আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর অন্যতম একজন ব্যক্তি। এজন্য বিশেষ করে আমার যুবকরা, এটা আমরা আনন্দিত গর্বিত যে আমাদের যুবকরা এখনো ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক। এখনো এই যুবকরা ওলামায়ে কেরামকে মাতার তাজ মনে করে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে আসা বসাকে আমাদের যুবকরা নিজেদের জন্য গৌরব মনে করে। এটা আমাদের যুবকদের জন্য ফিউচার, ইন ফিউচারে গুড, অত্যন্ত ভালো লক্ষণ যে যুবকদের হাত ধরে বাংলায় ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই যুবকরা ইনশাআল্লাহ কালিমার পতাকা উড্ডীন করবে। এর জ্বলন্ত অনেকগুলো প্রমাণ পিছনে হয়ে গিয়েছে। এটা হয়তো আপনারা ভুলে গিয়েছেন, যখন নাকি ইন্ডিয়াতে শ্রীরামের স্লোগান চলছিল, ওই সময় আমাদের এক মুসলিম মেয়ে মুস্কানের জবানে আল্লাহু আকবারের ধ্বনি হয়েছিল। সারা পৃথিবীতে মুস্কানের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করেছিল। ওই সময় আমরা দেখেছি ভার্সিটি, ইউনিভার্সিটি, এমনকি নটরডেম কলেজের ছাত্ররা পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিয়ে রাস্তাকে উত্তাল করে তুলেছিল, ঠিক কিনা? কি বোঝায় এটা? আমাদের যুবকরা ইসলাম প্রেমিক। ইয়ং জেনারেশন বর্তমান ইসলামের ছায়াতলে আসতে চায়, কারণ জন্মের পর থেকে, এই জমিনে জন্মের পর থেকে বহু তন্ত্র মন্ত্র, বহু কিছু এই যুবকরা জন্মের পর থেকে দেখে আসছে, কিন্তু কোনো কিছুর মধ্যে স্বাদ তারা পাচ্ছে না, কোনো কিছুর মধ্যে স্বস্তি আসছে না, কোনো কিছুর মধ্যে জীবনের স্বাদ, জীবনের আনন্দ, জীবনের চূড়ান্ত সফলতা দেখতে পাচ্ছে না। আমাদের যুবকরা এখন আশা করে এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো, এদেশটা যদি হক্কানে ওলামায়ে কেরামরা পরিচালনা করত, এদেশের রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে যদি কালিমা খুচিত সেই পতাকা উড্ডীন হতো, এদেশের সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত, তাইলে মনে হয় আমরা জীবনে একটু সুখ খুঁজে পেতাম, হয়তো জীবনটা সাকসেস হতো, হয়তো আমাদের জীবনটা চূড়ান্ত সফলতায় পৌঁছতো। এই জন্যে বর্তমান ইয়ং জেনারেশন, শিক্ষিত সমাজ, তারা সকলেই কোরআনের দিকে নতুনভাবে ধাবিত হচ্ছে, ওলামায়ে কেরামের কাছে আসা শুরু করেছে। এক সময় এই বাংলার জমিনের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে যাত্রা গামের নামে এই হারাম অশুভ কাজের সাইলাব ছিল। আলহামদুলিল্লাহ, যুবকদের উদ্যোগে প্রতিটা পাড়ায় মহল্লায় ইসলামী মাহফিল হওয়ার কারণে যাত্রা গান আর নাটকগুলো উদাও হয়ে গিয়েছে। প্রতিটা গ্রাম মহল্লার মধ্যে আলহামদুলিল্লাহ ইসলামী মাহফিল 2-4-5টা করে প্রতি বছরে আলহামদুলিল্লাহ হইতেছে, ঠিক কিনা? এটা ইসলামের আবির্ভাব, ইসলামের জোয়ার। ইনশাআল্লাহ আমার এই যুবকরা যদি ইসলামকে নিজের ব্যক্তি জীবনে প্রস্ফুটিত করে তুলতে পারে, ব্যক্তি জীবনে যদি প্রতিটা যুবক ইসলামকে মেনে চলতে শুরু করে দেয়, ইনশাআল্লাহ বেশি দিন নয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে। আমরা চাই কি চাই না? আজকে যে উচ্ছ্বাস পড়েছে আলেমকে দেখার জন্য, সিনেমার কোনো নায়ক নয়, কোনো হলিউড বলিউডকে দেখার জন্য নয়, এই নজর দিয়ে আলেমকে দেখবে, চক্ষু দিয়ে আলেমকে দেখবে, নবীর ওয়ারিসকে দেখবে, চক্ষু শীতল করবে, গুনাহের সগীরা মাফ হয়ে যাবে,
উলামা ইকরামের সুহবতে সান্নিধ্য বসে কিছু সবক গ্রহণ করবে, কিছু নসিহা গ্রহণ করে নিজের জীবনটাকে সৌন্দর্য মণ্ডিত করবে। এই লক্ষ্যেই কিন্তু আজকে আমাদের এখানে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস জমে গেছে। আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের আশা বসাকে আল্লাহর জন্য আল্লাহ কবুল করুন। প্রতিটা হক্কানি আলেমের সাথে আমাদের হৃদয়ের একটি বন্ধন, হৃদয়ের একটি ভালোবাসা জুড়ানোর তৌফিক দান করুন। আমরা কোনো হক্কানি আলেমের কোনোভাবে কোনো হক্কানি আলেমের বিরুদ্ধে নয়, তবে আমাদের বহু যুবক এখনো মিস আন্ডারস্ট্যান্ডিং করছে। বহু যুবক এখনো আছে বন্ড মাতালদের ভক্ত আছে, কথা কয়, ডিজে গান করে, ডিজে জিকির করে, এই সমস্ত মাতাল পাগলদের ভক্ত যুবকরা আছে। আমার বুঝে আসে না এই যুবকের মেধা জোয়ানকালেই কিভাবে নষ্ট হয়ে গেল। এ সময়ের মধ্যে সঠিক জিনিসকে অ্যানালাইসিস করা, সঠিক জিনিসকে খুঁজে বের করা এ সময়ের মধ্যে কঠিন বিষয় না। সুস্থ মেন্টালিটি নিয়ে, সুস্থ চিন্তাধারায় কিছুটা সময় চিন্তা করলে বুঝে আসে কোনটা সহি, কোনটা আহলে হক, কোনটা সহি, কোনটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহি আকীদার উপরে আছে, কোনটা হক্কানি উলামায়ে কেরামের রাস্তা, আর কোনটা ভণ্ডদের রাস্তা। অল্প সময় অ্যানালাইসিস করলে, গবেষণা করলে ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যায়। তারপর আমার অনেক যুবকরা কেন জানি আছে, অনেক যুবক যারা এ সময়ের মধ্যে এসেও বলিউড ডলিউডের ভক্ত হয়ে রয়েছে, ভণ্ড পাগলদের ভক্ত হয়ে রয়েছে। আল্লাহ আমার এই সকল যুবকদেরকে সহি বুঝ দান করুন। সকল যুবকদেরকে এক হয়ে ইসলামের জন্যে, এদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে, এদেশের প্রতিটি ঘরে ঘরে ইসলামকে ঢুকিয়ে দেওয়ার জন্যে, এদেশের প্রতিটি মানুষের জীবনে ইসলামকে বাস্তবায়ন করার জন্যে, এদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ অঙ্গনে ইসলামকে প্রবেশ করার জন্যে জীবনকে বাজি রেখে কুরবানি করার তৌফিক দান করুন। নওজোয়ান তোমরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এই নওজোয়ানদেরকে কবুল করুন। ভাই, আবেগ যেন শুধু এখানেই সীমাবদ্ধ না থাকে, কথা বলছেন, এটার পরেও যেন থাকে। এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছেন নিয়ত ক্লিয়ার করেন। এক নাম্বার, শুধু হুজুরকে দেখছি ফেসবুকে, মোবাইলে, হুজুর খুব দেখলাম, যে একটু সরাসরি দেখাই, অনেকের এরকম আছে যে একটু সরাসরি দেখে, এমন যেন না হয়। এখান থেকে কিছু সবক নিব, হযরতের কথা থেকে নিজের জীবনের কিছু পাথেয় সংগ্রহ করব, এবং মওত পর্যন্ত আপনার যে আইডল আনিসুর রহমান আশরাফি সাহেব হাফেজাহুল্লাহ, আপনি যাকে আদর্শ মনে করেন, যার কথাকে আপনার জীবনের জন্য পুঁজি মনে করেন, যার কথাগুলোকে আপনার জীবনের মণিমুক্তার চাইতে দামি মনে করেন, ওনার কথাগুলোকে সাময়িক নয়, মওত পর্যন্ত ধরে রাখার চেষ্টা করুন। মওত পর্যন্ত ধরে রাখতে হবে, নাকি অল্প সময় আমল নিব তো মওত পর্যন্ত আমল চলবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুমুল মুসলিমুন। আল্লাহ তাআলা এখানে ঈমানদারকে বলেন, ঈমানদাররা তোমরা যারা ঈমানওয়ালা, এখানে আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ সকলেই কালিমা পড়নেওয়ালা মুমিন। তবে মুমিনের কোয়ালিটি স্তর আছে। কোনো মুমিন ঈমানে পরিপূর্ণ, আবার কোনো মুমিনের ঈমান মাধ্যমিক অবস্থায়, কোনো মুমিনের ঈমান খুব লো, একেবারে নিম্ন অবস্থায়। তবে আমরা মুমিন হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যে আয়াতের মধ্যে আদেশ করেছেন, সকল মুমিনদেরকে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ,
আদেশটা হইল যে তোমরা, এই যুবক বন্ধুরা একটু কথা শুনেন, কোরআনের কথা যার মুখ দিয়ে বের হবে, যার মুখ দিয়ে বের হবে, যেহেতু কথা আল্লাহর, হাদিসের কথা যেহেতু রাসূলের, সুতরাং কথাকে গুরুত্ব সাথেই শুনতে হবে, এটা বুঝতে হবে। এটা কিন্তু আপনাদের সঠিক মাইন্ড সেট আপের সমস্যা আমাদের অনেকের। মনে করে যায় না উনি বললেই হয়তো কোরআন সুন্নাহ, আর অন্য কেউ বললে কোরআন সুন্নাহ না, এমন না। যখনই আপনার সামনে কোরআন হাদিসের কথা কেউ বলে বিশুদ্ধভাবে, সেটা অবশ্যই চুপচাপের সাথে, আদবের সাথে, শিষ্টাচারের সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে আল্লাহর কথাকে বড় মনে করে শুনতে হবে। বড়রা বলেন আল্লাহ যত বড়, আল্লাহর কথা তত বড়, আল্লাহর রাসূল যত বড়, ওনার কথা তত বড়। বড়দের কথা বড় হিসাবে শোনা, বড় হিসাবে মানা, বড় হিসাবে দেখা। এজন্য আল্লাহর কথাকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই। যে বলো, যখনই আপনার স্রষ্টার কথা বলছে, আপনার কান এখানেই সজাগ থাকবে যে আমার স্রষ্টা, আমার মালিক, কুল কায়নাতের মালিক, যিনি সব কিছুর মালিক। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। যেখানে আল্লাহ ক্লিয়ার করেছেন সব কিছুর মালিক আল্লাহ তাআলা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্লিয়ার করেছেন আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ তাআলা, বালিকোনা থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত, তাহতা সিরাত থেকে আরশে আজিম পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, ছোট বড় যা কিছু আছে কুল কায়নাতের ভিতরে সব কিছুর একচ্ছত্র মালিককে। আওয়াজ দিয়ে বলুন কে? স্পষ্ট করেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। রাসূল আপনি বলে দেন সার্বভৌম ক্ষমতার মালিক কোনো মানুষ নয়, সার্বভৌম সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এজন্যে তো উনি যখন চায় তখন কাউকে রাজত্ব দান করেন, আবার উনি যখন চায় তখন জুতা পিটা কইরা মসনদের রাজত্ব থেকে নামায়া, পানিতে চুবায়া, দেশ থেকে বের করে নির্বাসনে পাঠায়া দেয়। ক্ষমতা কার হাতে? এজন্যে যখন ওনার কথা হবে তখন সেটাকে আর ছোট করে দেখার সুযোগ নাই। তো আজকে আমি যে কথা বলার জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দু জাহানের সরদার কমলিওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস, আয়াত এবং হাদিস দ্বয়কে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা আরজ করব। মুহতারাম হাজরিন, আমাদের এই মাসটা, চলমান মাসকে বলা হয় আরবি মাসে শাওয়াল। কি মাস? শাওয়াল। এর আগে যে মাসটা গেল সেটার নাম, জোরে আওয়াজ করে বলুন। এগুলো মনে রাখতে হবে। রমজান মাস চলে গেছে, তো রমজান আমাদেরকে কি একটা শিক্ষা দিয়ে গিয়েছে। রমজানের দিন, তারিখ, মাস, সপ্তাহ শেষ হতে পারে, রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেটা কোনোদিন শেষ হতে পারে না। হয়তো এখন আর রমজান নাই, কিন্তু রমজানের শিক্ষা অবশিষ্ট আছে কি নাই? কিন্তু আমাদের মাঝে নাই। রমজানের শিক্ষার বাস্তবায়নটা আমাদের মাঝে নাই। এর জ্বলন্ত প্রমাণ হলো রমজান আমাদেরকে কি শিক্ষা দিল। আল্লাহ তাআলা যেটা বললেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কি কারণে? কয়জন বলতে পারবে যে তোমরা রোজা রেখেছো, কি কারণে রেখেছো, তোমাদের কি লাভের জন্য তোমরা রোজা রাখলে? আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যেন তোমরা আল্লাহকে ডরনেওয়ালা হয়ে যাও, যেন তোমাদের ভিতরে আল্লাহর ভয় চলে আসে, তোমাদের চোখে আল্লাহর ভয় আসবে, জবানে আল্লাহর ভয় আসবে, তোমাদের কর্ণকোহরে আল্লাহর ভয় ঢুকবে, তোমাদের হস্তে হাতে আল্লাহর ভয় ঢুকবে, তোমাদের চিন্তা চেতনায় আল্লাহর ভয় ঢুকবে, তোমাদের পেটের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তোমাদের গুপ্ত স্থানে আল্লাহর ভয় ঢুকবে, তোমাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর ভয় থাকবে। সকালে আল্লাহর ভয় থাকবে, দুপুরে আল্লাহর ভয় থাকবে, বিকালে আল্লাহর ভয় থাকবে, রাত্রে আল্লাহর ভয় থাকবে। সর্বাঙ্গীন তোমরা আল্লাহকে ভয় করে চলবে। এই প্র্যাকটিস করার জন্য বারবার ঘুরে ঘুরে মাহে রমজানকে মুসলমানের সামনে আল্লাহ পেশ করে দেয়। মুহতারাম হাজরিন, আফসোস হলো অনেকের উপরে 30 বছর হয়ে গেছে,
আমার যুবক বন্ধুরা মেহেরবানি করে, আমার এলাকার ভাইয়ারা সকলে ইসলাম প্রিয়, দেখেন আলেম ওলামার মহব্বতে এখনই মানুষ ভরপুর হয়ে গেছে। কষ্ট করে মেহেরবানি করে যদি ফাঁকা জায়গাগুলো যাদের সামনে আছে সকলে একটু ফিল আপ করে ফেলি, মেহেরবানি করে আল্লাহর জন্যে আগায় আসি। যাদের সামনে খালি জায়গা আছে, এই যে খালি জায়গা আছে, আগায় আসি, একটু চেপে চেপে বসি, আরেকটা ভাইকে জায়গা করে দে। এটা আপনার জন্য আজকের মাহফিলে উদারতার পরিচয় হবে। আল্লাহ তাআলা প্রত্যেকে বদলা দান করবে ইনশাআল্লাহ, প্রত্যেকে বদলা দান করবে। ইকরাম করেন, আরেক ভাইকে জায়গার ব্যবস্থা করেন, আরেক ভাইকে একটু বসার সুবিধা করে দেন, আরেকজনকে আলিমের কাছে আসার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। এই উসিলাই আল্লাহ তাআলা আপনার ভিতরে হেদায়েতের নূর ঢুকায় দেবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, যেটা বলতেছিলাম ভাইরা আমার, রমজানের শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। রমজানের শিক্ষাটা কি? তাকওয়া। তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় প্রতিটা মানুষের জীবনে চলে আসুক, এজন্যই কিন্তু বারবার রমজান চলে আসে আমাদের সামনে। কিন্তু দেখেন আফসোস হলো, রমজান চলে গেল, রমজানের শিক্ষা দিয়ে কিন্তু সেই শিক্ষা আর আমাদের ভিতরে রইল না। যেটা ঈদের দিন থেকে প্রমাণ হয়ে গেছে যে এই মুসলমান রমজান কাটিয়েছে, দিনের বেলা না খেয়ে সে ইফতারি করেছে বটে, রাত্রে হয়তো তারাবিতে আসলেও সে অরিজিনালি এগুলো করে তার ভিতরে তাকওয়া আল্লাহ পয়দা হয় নাই, তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। যার কারণে রমজান মাস চলে যাওয়ার পরে ঈদুল ফিতরের দিনে যে সময় আল্লাহ তাআলা মানুষকে মাগফিরাত দান করবে, যে সময় মানুষকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়া নিষ্পাপ বানায়া আল্লাহ তাআলা বাড়িতে ফিরিয়ে দিবে, ওই সময়ের মধ্যেও ঈদ মিছিল শোভাযাত্রার নামে হারাম কাজ করছে। কথা আসতে কইলেন কে? হারাম কাজ করে নাই, মূর্তি বানাইছে, 1 নম্বর হারাম। 2 নম্বর, নারী পুরুষ একসাথে পর্দাহীন অবস্থায় মিছিলে শরীক হয়েছে। আচ্ছা বলেন তো, এর দ্বারা সবাই কি চোখ বান্ধা ছিল না দেখা দেখি হয়েছে? দেখার সঙ্গে সঙ্গে বেগানা নারী দেখার সঙ্গে সঙ্গে চোখের জিনা হয় কিনা? তাহলে মাগফিরাত যখন তাকসিম হইতেছিল, আল্লাহ তাআলা যখন মাহে রমজানের পরে মুসলমানদেরকে ক্ষমার ঘোষণা দিতেছিল, যে সময় আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা দিবে, ওই সময় বান্দা বান্দি নাফরমানি শুরু করে দিয়েছে। তাহলে তার ভিতরে তাকওয়াল্লাহটা আসলো কতটুকু? আচ্ছা, রমজান গেল, আমাদের অবস্থা কি? মসজিদের পরিবেশে কতজনের আসা যাওয়া আছে? আমার যুবক ভাইরা, আর কতটা বয়ান করলে পরে তুমি বুঝবে যে তোমাকে 5 বেলা মসজিদে যেতেই হবে? আর কতটা বক্তা এনে ওয়াজ করাইলে তুমি বুঝতে পারবে যে তোমার দাড়ি রাখতে হবে? আর কতটা বয়ান করলে তুমি বুঝবা যে তুমি বেগানা নারীর সঙ্গে দেখা করা, কথা বলা তোমার জন্য হারাম, জিনাহের গুনাহ হয়ে যাবে? আর কত দিন হলে পরে বুঝে আসবে? অনেকে বলে হুজুর দোয়া করেন আল্লাহ নি হেদায়েত দে, দোয়া করেন আল্লাহ নি হেদায়েত দে। আরে ভাই, হেদায়েতের চেষ্টা তো আমার ভিতর থাকতে হবে নাকি? হ্যাঁ, হেদায়েত পাওয়ার চেষ্টা থাকতে হবে। হেদায়েত পাওয়ার জন্য 4টা কাজ করতে হয়। কয়টা কাজ? 1 নম্বর, হেদায়েত পাওয়ার জন্যে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। যেটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে শেষের দিকে পুরা আয়াতগুলো হলো শুধু হেদায়েতের দোয়া করা। আল্লাহ রাসূল দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। হেদায়েতের দোয়া করো, হেদায়েতের দোয়া করো। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। আমার মুহতারাম হাজরিন, হেদায়েত এটা নয় যে মসজিদে গেছে তাই বলে সে হেদায়েত পেয়ে গেছে, হজ করতে গেলেই হেদায়েত পেয়ে গেছে এমন নয়, দাড়ি রাখলে হেদায়েত পেয়েছে বিষয়টা এমন নয়, শুধু টুপি পরলেই হেদায়েত হয়ে গেছে বিষয়টা এমন নয়, কোন রকম আলেম হইলেই হেদায়েত পেয়ে গেছে বিষয়টা এমন নয়। কারণ বহু মুসল্লি এমন আছে নামাজ পড়ে আবার সুদের কাতারে নাম লেখা, বহু মুসল্লি হাজী সাহেব এমন আছে নামাজ পড়ে আবার অন্যর আইল কেটে জমি দখল করে ফেলে। মুহতারাম হাজরিন, বোঝা গেল এগুলো হেদায়েত নয়। হেদায়েত যখন সে পেয়ে যাবে, সে তখন পূর্ণাঙ্গ সাহাবাদের তরিকা অনুযায়ী পরিপূর্ণ ইসলামকে সে মানতে শুরু করবে।
হেদায়েত যখন সে পেয়ে যাবে তখন সে আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। হেদায়েত যখন পেয়ে যাবে তার প্রতিটা জায়গায় তাকওয়া আল্লাহ চলে আসবে, তার চোখের ভিতরে আল্লাহর ভয় আসবে। হেদায়েত যখন পেয়ে যাবে জবানের ভিতরে আল্লাহর ভয় থাকবে। হেদায়েত যখন পেয়ে যাবে তার লেনদেনের ভিতরে আল্লাহর ভয় থাকবে। হেদায়েত যখন পেয়ে যাবে তার চরিত্রের ভিতরে আল্লাহর ভয় থাকবে। হেদায়েত যখন পেয়ে যাবে আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহর ভয় নিয়ে চলতে থাকবে। হেদায়েত যখন পেয়ে যাবে মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাতের বহির প্রকাশ করবে। হেদায়েত যখন পেয়ে যাবে তখন তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন সব জায়গায় সে ইসলামকে মানতে শুরু করবে। আমার নওজোয়ান দোস্ত, এই জন্য হেদায়েত পাওয়ার জন্য 1 নম্বর কাজ কি? দোয়া করা। ভাই যদি আওয়াজ করেন আর হুজুর যদি চলে এসে দেখে দৃশ্যটা বিশৃঙ্খল, তাহলে হযরতের মেজাজটা নষ্ট হয়ে যাবে, আপনাদেরকে মন খুলে কথা বলতে পারবে। মানুষ যখন কথা বলে শ্রোতার কথার উপরে নির্ভর করে বক্তার কথা। শ্রোতা যদি আগ্রহের সাথে একেবারে চুপচাপ সাইলেন্ট চুপচাপ বসে থাকে, বক্তা দিল খুলে কথা বলার চেষ্টা করে, আল্লাহর তরফ থেকে শ্রোতার আগ্রহের কারণে বক্তার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেয় যে শ্রোতা কথাগুলো শুনে পূর্ণ তৃপ্তি পাইতে শুরু করে। জিকিরের মাধ্যমে একটু চাপ থেকে মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগাই জিকির করি লা ইলাহা याद में तेरे सबको बुला दूं, कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे, अब तो रहे बसो दाद में आखिर, फिर दे ज़बा ऐ मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহেরবানি করে বারবার বলতেছি, পিছনে কোনো জায়গা নাই, কেউ ফাঁকা না রাখে, কেউ ফাঁকা না রাখে, 1 ইঞ্চি জায়গা যেন খালি না থাকে। আল্লাহর জন্যে এ বসা, গায়ে গায়ে লেগে বসবো। মুসলমানের ভিতরে আল্লাহ তাআলা যেন মহাব্বতের বন্ধনকে আল্লাহ তাআলা যেন বাড়ায়া দেয়। লেগে লেগে বসে ইনশাআল্লাহ। একটু কষ্ট হবে আল্লাহর জন্য। কার জন্যে? আরো জোরে আওয়াজ করে বলি, কার জন্যে? বর্তমান এই সময়ে মুসলমান আমরা তো আরামে প্যান্ডেলের ভিতরে বসে ফ্যানের বাতাসকে নিয়ে মাইককে সামনে রেখে প্রত্যেকে আরাম অবস্থানে স্বাচ্ছন্দ্য পরিবেশে ঈদ উদযাপন করে সকলেই কম বেশি সুখের বাতাস খেয়ে বসে আছি। এই সময়ের মধ্যে আমার ফিলিস্তিনের বহু মুসলমান যাদেরকে বোম্বিং করে শুধু বিল্ডিং নয় মানুষগুলো পর্যন্ত আকাশে উড়ায় দেওয়া হচ্ছে, ওরা বড় কষ্টে আছে। বসার জায়গা তো আছে, তাদের একটু থাকার জায়গাও নাই। নিজস্ব বিল্ডিংগুলো, নিজস্ব বসত বাড়িগুলো পর্যন্ত বোম্বিং করে তছনছ করে দেওয়া হচ্ছে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমরা দুর্বল হয়ে গেছি, আমাদের ঈমান বড় দুর্বল, আমাদের আমল বড় দুর্বল, আমাদের তাকওয়া
বড় শূন্যের কুটায় চলে গেছে, আল্লাহ তারপরও তোমাকে বিশ্বাস করি, তুমি কুল কায়নাতের মালিক, এটা আমরা আমাদের ঈমান আছে, তোমার কুদরত আছে, তোমার পাওয়ার আছে, তুমি আগের থেকে যতটা স্বয়ং সম্পূর্ণ এখনো স্বয়ং সম্পূর্ণ, তুমি পরেও স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ তোমার কাছে মুহাম্মদ আরবির ঈমান রেখে যাওয়া কালিমা পড়নেওয়ালা মুসলমান হিসেবে আবদার করি, আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। চিল্লায়ে বলো আমিন। আল্লাহ মসজিদে আকসাকে ইহুদ নাসারাই নাপাকদের হাত থেকে মসজিদুল কুদুসকে হেফাজত করো। প্রতিটা নামাজে দোয়া করবা মুসলমান। আল্লাহ রাসূল বলেন, সকল মুসলমান একটা জিসিমের মতো, একটা দেহের মতো। ইদাশতাকা আইনুহু ইদাশতাকা কুল্লু, ইদাশতাকা আইনুহু ইদাশতাকা কুল্লু। কোন এক মুসলমান যদি পৃথিবীর কোন এক প্রান্তে নির্যাতিত হয়, রক্তাক্ত হয়, কোন এক মুসলিম বোন যদি তার সম্ভ্রম নিয়ে শঙ্কায় থাকে, সেখানে প্রতিটা মুসলমানের গায়ে আগুন জ্বলতে হবে। প্রতিটা মুসলমান সেখানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের গায়ে রক্তে আগুন জ্বলতে হবে। এটা হলো ঈমান মুসলমান, এটা হলো ঈমান। মানব দেহের মাথায় ব্যথা হলে যেমন গায়ে পুরাটাই অনুভব হয়, হাতে ব্যথা হলে যেমন পুরা গায়ে অনুভব হয়, আল্লাহ রাসূল বলেন সমগ্র পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। দেহের হাতে ব্যথা হলে যেমন ব্যথা পুরা দেহে অনুভব হয়, চোখে ব্যথা হলে যেমন গোটা দেহে ব্যথা অনুভব হয়, পৃথিবীর কোনো এক মুসলমান পৃথিবীর কোনো এক প্রান্তে যদি ব্যতীত হয়, নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, জুলুমের শিকার হয়, সমগ্র মুসলমানের উচিত হলো সেই নির্যাতনের জুলুমের প্রতিশোধ গ্রহণ করা। এটা ঈমানই দায়িত্ব। কিন্তু বেঈমান হয়ে গেলে তো আর কিছু করার নাই, মুনাফিক হয়ে গেলে আর কিছু করার নাই। আপনারা সব জানেন, এতগুলো মুসলিম কান্ট্রি, এত বিশাল মুসলিম জনতা, 200 কোটির উপরে মুসলমান, মাত্র অল্প কয়টা ইহুদির সঙ্গে আজকে নমো করতেছে। এটা অস্ত্রের কমতি আছে এই জন্যে নয়, জনবলের শক্তির কমতি হয়েছে এই জন্যে নয়, এটা আমাদের জনশক্তির কম হয়েছে এই জন্যে নয়, রাষ্ট্রীয় সামরিক শক্তির কম এটাও নয়, শুধুমাত্র মুসলমান তাদের ঈমানের দুর্বলতার কারণে আজ মুসলমান সব জায়গায় নির্যাতিত হচ্ছে। ঈমানকে তাজদীদ করো। আল্লাহ রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে বলিয়ান করো, ঈমানকে পাওয়ারফুল করো, ঈমানকে সতেজ করো, ঈমানকে পুখতা করো। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু মিন কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে মজবুত করব কিভাবে? আল্লাহ রাসূল বলেন, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবতার উপরে পরস্পরে তোমরা আলোচনা করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহকে বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবতার উপরে কথা বলতে শুরু করো। আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া মারনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো কাদের নাই, আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই। বলতে থাকো, বলার দ্বারা ঈমান মজবুত হইতে থাকবে, ঈমান পুখতা হইতে থাকবে, ঈমান তাজদীদ হইতে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সকলে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যার জন্যে সকলেই বিভিন্ন প্রান্ত থেকে পঙ্গপালের মতো সকলে এসে এখানে জমা হয়েছি, অধীর আগ্রহে যার অপেক্ষমান হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফেজাহুল্লাহ চলে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের আগমন, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বসে থাকার কথা বলো শোনার তৌফিক দান করুন। কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমার 2-4টা কথা শেষ করি। আপনাদের কি খারাপ লাগতেছে? আমার নওজোয়ান দোস্ত, ঈমানের দৈন্য দশা, ঈমান সম্পর্কে প্রশ্ন করলে
কয়জন যুবক আছো ইমানের একটা ছোট্ট সংজ্ঞা বলতে পারবা? তুমি যে কালিমা পড়েছো, কয়জন যুবক আছো যে কালিমার সঠিক তর্জমা মিনিংস করে তর্জমা করে অনুবাদ করে বলতে পারবা? কালিমার যে রুকুন আছে, শর্ত আছে, কয়টা পরিষ্কার জানা আছে? যার কারণে আজকে ইমানের আজকে দৈন্য দশা। ইমান দুর্বল হওয়ার কারণে তাকওয়ার চর্চা তো বন্ধই হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুমুল মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার, তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। যুবক বৃদ্ধ ছোট বড় নারী পুরুষ সকলের জন্য একই বিধান, সবার জন্য সব জায়গায় সর্বস্থানে এক বিধান, তার নাম হলো তাকওয়াল্লাহ। আল্লাহর ভয় সবার জন্য প্রয়োজন। আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ ভয়, আংশিক না। যেটা আমাদের হয় রমজান মাসে জবানের তাকওয়া আছে, জবান দিয়ে কিচ্ছু খায় না, কিন্তু আবার এই চোখ দ্বারা আবার গুনাহ করে। জবান বন্ধ, জবানে আল্লাহর ভয় ঢুকাইছে, কিন্তু চক্ষু দ্বারা গুনাহ হয়, চিন্তা চেতনায় গুনাহ হয়, আমাদের লেনদেনের ভিতরে গুনাহ হয়, চরিত্র আখলাকের ভিতরে আমাদের গুনাহ হয়। এই জন্যে আমাদের যে সবক গ্রহণ করতে হবে সেটা হলো তাকওয়া, আল্লাহর সবক। কি কথা ভাই? আল্লাহর ভয় ঢুকাইতে হবে প্রতিটা মুমিন মুসলমানের হৃদয়ে, ছোট বড় যুবক বৃদ্ধ সবার হৃদয়ে যেটা দরকার সেটা হলো আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আল্লাহ আমাদেরকে তাকওয়া, এই দৌলত আমাদের সকলকে আল্লাহ নসিব করেন। জোরে বলেন আমিন। মুহতারাম হাজরিন।